এভরিওয়ান, এখানে দেখতে পাচ্ছ আমার ভাগ্নি রিকোয়েস্ট যে একটা ছবি এঁকে দিতে হবে আমার। তো যাই হোক, তার রিকোয়েস্টে আমি তার ছবিটা এঁকেছি। এখানে দেখতে পাচ্ছ তার প্রথমে আউটলুক করে নিয়েছি। আমার যে কোনো ড্রয়িং আমি কী করি, আগে আউটলাইনগুলো টেনে নিই। অ্যাকচুয়ালি পোর্ট্রেট ড্রয়িং করতে গেলে আমাকে আউটলাইনগুলো ফার্স্ট টেনে নিতে হবে বা করে নিতে হবে। করার পরে এই জন্য দেখো এখানে নাকটাকে আমি সেভ দিয়ে দিচ্ছি একটু একটু করে। ঠিক আছে, যেহেতু এটা অনেক লম্বা ভিডিও, তার জন্য আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ কি এতক্ষণ ধৈর্য থাকে না, তার জন্য আমাকে স্পিড বাড়িয়ে দিতে হয়েছে। এবং একটু একটু করে এখানে দেখে নাও আমি কীভাবে করছি। তো পোর্ট্রেট ড্রয়িং করতে গেলে আমাকে আগে ফার্স্ট কী করতে হবে, পেন্সিলটাকে চুজ করতে হবে ঠিকঠাক। ঠিক আছে, প্রথমে যে হালকা হালকা যে পেন্সিলগুলো হয়, সেই হালকা পেন্সিলগুলো নিতে হবে আমাকে ফার্স্ট। তো প্রথমে একটা বেসিক করে নেওয়ার পর সেগুলোকে আবার ডার্ক দিয়ে আমি করে নিয়েছি। চুলগুলোকে আমি ঠিক করে নিচ্ছি, মুখটা শেপটা দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, তো প্রথমে আমাকে করে নিচ্ছি আমি একটু একটু করে, দেখে নাও এখানে। তো এখানে যারা দেখছো আমার ইউটিউব থেকে, তো তাদেরকে বলবো এরকম বিভিন্ন ড্রয়িং শেখার জন্য তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, বিভিন্ন ডিজাইন থেকে শুরু করে, বিভিন্ন পোর্ট্রেট ড্রয়িং থেকে শুরু করে, বিভিন্ন সিনারি থেকে শুরু করে আমি এখানে তোমাদের একে দেখাবো, শেখাবো। তো আশা করবো তোমাদের হেল্প হবে। ঠিক আছে, তো যেহেতু এগুলো শর্ট ভিডিও, কারণ কি করতে এটা অনেক টাইম লেগেছে, কিন্তু আমাকে একটু একটু করে করে নিতে হয়েছে স্পিড বাড়িয়ে। তো এখানে দেখো চোখের যে আইব্রু আছে, সেই আইব্রুগুলোকে ঠিক করে নিচ্ছি, আই স্টেজগুলো। ঠিক আছে, তো একটু একটু করে নিতে হবে, তাহলেই সঠিক দেখাবে, অ্যাকুরেট দেখাবে। ঠিক আছে, তো এটা দেখো ফাইনাল লুক। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও।